তারপরে আবার বহু কষ্টে নাম দিয়েছি কথাই নেই এইখানে কোথায় গ্রামে ছিল সে 3 বার ছিল না, অসুবিধা করেছিল, গৃহস্থ বাড়ি গিয়েছিল, তারপর কোনো রকমে দিয়েছি। কে রাধা গোবিন্দ বাবু বৃন্দাবন চলে গেছে? দেখা হয়নি, 15 বছর। হ্যাঁ আসলে গতবার এসেছিল পুজো করতে? কতবার এসেছিল? গতবার পুজো ছিল, হ্যাঁ গতবার পুজো ছিল, গতবারে বনমনিয়া গিয়েছিল, আমার সাথে দেখা হয়নি। বনমনিয়া উৎসবে গিয়েছিল গতবারে। বনমণি আপনি জানেন? বলছি রাধা বিনোদ বাবাজি বলছেন তো? হ্যাঁ আমাদের গুরু ভাই রাধা বিনোদ নয়, রাধা রাধা গোবিন্দ। গোবিন্দ। রাধা ও, রাধা গোবিন্দ তবে গোবিন্দ, রাধা বিনোদ বাবাজি তো না, না, রাধা বিনোদ, রাধা ব্রজ বিনোদ বাবা, রাধা গোবিন্দ বাবাজি বলে। সেই তো সেসব এসব ছেড়ে ছেড়ে দিয়ে ওই বাবাজি দলে মিশে গেছে। বহু জন্মের পর পরমার্থ সাধক মনুষ্য জন্ম লাভ করে যিনি এই স্থূল লিঙ্গদেহে আমি আমার রূপ অসদাগ্রহ ত্যাগ করেন, তিনি আত্মজ্ঞান প্রভাবে সেই দেহ পরিত্যাগ করেও ব্রহ্ম হইতে অপৃথকভাবে অবস্থান করে। জীবের যদি কৃষ্ণে ভক্তি, জীবে দয়া, আত্মতত্ত্বজ্ঞান স্বস্বরূপের উপলব্ধি হয়, তাহলে তার সংসার থেকে মুক্তি হয়। অদৃষ্ট অর্থাৎ স্বর্গাদি সুখ দৃষ্ট অর্থাৎ লৌকিক সুখের ন্যায় নশ্বর, সুতরাং স্বপ্নের ন্যায় অনিত্য। ইহা জগতে যাহা কিছু উৎপন্ন হয়েছিল, হবে বা হয়েছে, সকলই স্বপ্ন সদৃশ। ইহাই হচ্ছে সর্বশাস্ত্রের পুরো রস। বিদুর্বাচ যে ত্বয়াবিহিত ব্রহ্ম শ্রুতা প্রাচীন বর্হিষ তে রুদ্র গীতেন হরি সিদ্ধি মহাপুর
তত্ত্বসাক কাম তত্ত্বস্য কাম। বিদুর বললেন উত্তর ঋষিকে, হে ঋষিবর, আপনি প্রাচীন বরই যেসব পুত্রের কথা পূর্বে বলেছিলেন তারা বিপ্লবীর দ্বারা হরিকে আরাধনা করেছিল। হরি তাদের প্রতি পরিতুষ্ট হয়ে কি করলেন, তাদের কি প্রয়োজন সাধন প্রয়োজন দান করেছিলেন। কিংবা পূর্বক সেটি বলবেন। তিন বার্হস্পত্যাহ পরত্র বাস কৈবল্যনাথ প্রিয় পার্শ্ববর্তী অসাধ্যমেবং গিরিশাঞ্জদিচ্ছয়া প্রাপু পরম নূনম অথবচত। হে বার্হস্পত্যা, বৃহস্পতি শিষ্য, মৈত্র ঋষি, কৈবল্যনাথ ভগবানের পার্শ্ববর্তী হচ্ছে মহাদেব। তার প্রাপ্ত হয়ে তার দ্বারা তারা সত্য প্রাপ্ত হয়ে সত্যের দ্বারা ভগবানকে প্রসন্ন করে ইহকালে পরকালে তারা কি প্রাপ্ত হয়েছে। নিশ্চয় পরম প্রাপ্ত হয়েছিলেন। কি কি ফল প্রাপ্ত হলেন আপনি বলুন। শ্রীমদ্র আছে তথ্যদশ অন্তর্বোধ পিতরাদেশকারীয় জপযজ্ঞেন তপসা পুরঞ্জন মতসয়াম। জলের ভিতরে কি করে তপস্যা করলো যে মাছের উৎপাদ, কি করে তপস্যা করবে? চারিদিকে লাগানো ছিল ওয়াটারপ্রুফ, ওই এরিয়ায় কেউ ঢুকবে না। সেটা ঠিক যে তাদের তপস্যা বলে, মানে কেউ ঢুকবে না। পাশে কেউ যেতে পারবে। মাছ গেলেও কি তাদের মাছ আর ক্ষতি করবে কি? কত আশপাশে ঘুরি বেরিয়েছে মাছ আর- না না খামড়াবে এসে। কুট 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 করে। সময় শেষে মধ্যে যে একটু মাছ যোগের প্রভাবে ছাড়া তো কিছুই হবে না। যোগ প্রভাবে ঠিক আছে না, হিংস্র জন্তুরা কাছে আসে না। মাছের গায়ে তাপ লাগে। কারণ 10 বর্ষ সহস্রান্তি পুরুষান্তু সনাতন তেষাম আবির্ভূত কিচ্ছান সত্যেন সময়ান্বিত। নিজ প্রশান্ত কান্তি দ্বারা প্রচেতসগণের তপক্লেশ প্রশমিত করে সনাতন পুরুষ ভগবান শ্রী বিষ্ণু 10,000 বৎসরান্তে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। সুপর্ণস্কন্ধ মাধুরম সিংহ বিবাম্বুদ পীতবাসা মুনিগ্রীব কুর্বন বিরাজিষ। সুপর্ণ গরুরের স্কন্ধে উপবিষ্ট ভগবান মেরু সিংহের উপরে যেমন মেঘ হলে যেমন শোভা পায়, পীতবাস মণিগ্রীব সমস্ত অন্ধকারকে নাশ করে প্রকাশ হয়েছিল। কাশিষ্ণুনা কনক বর্ণ বিভূষণে না ভাগবত কপল বদনা বৃহস্পত কিরীট অষ্টায়ুধৈ অঞ্চলে মুনিভি সুরেন্দ্রৈ
রাসবিদ গরুর কিন্নর গীত কি তিনি কটিদেশে পীতবাসন ধারণ করেছেন এবং বড়দেশে কৌষ্টমণি ধারণ করেছেন। রাসবিদ গরুর কিন্নর গীত অষ্টাই আটটি হস্ত অনুচরে মুনিভি সুরেন্দ্র অনুচর মুনিগণ সুরেন্দ্র দেবরাজ সকলে পরিচিত। রাসবিদ গরুর কিন্নর গীত তার যে অঙ্গপ্রবাহ 10 দিন অন্ধকার দিগন্ত উদ্ভাসিত করেছিল, কর্ণে উজ্জ্বল কর্ণভূষণ এবং অষ্টভুজ পরিত বনমালা বক্ষস্থলে, অষ্টভুজের মাঝখানে বনমালা স্পর্ধিত করছে লক্ষ্মী দেবী। বারিষ্মতা পুরুষ আহ সুতান প্রপন্না প্রপন্ন প্রাচীন বলি কীর্তন প্রাচীতগণ তখন বলছেন পর্যন্ত নাদিত মেঘ গম্ভীর স্বরে তিনি কৃপাপূর্বক সেই পাকেশ্বরের দিকে তাকিয়ে করুণ অবলোকন দৃষ্টিতে আদিবুল শির প্রাচীন বরিষ্ঠগণকে জলগম্ভীর স্বরে বলছেন। ভগবান বাস বর্ণাম বিড়িধান ভদ্রাম্ব বিভাগ মে নিপনন্দনা সৌহার্দেন পৃথক ধর্ম তুষ্ট হম সৌহৃদে নব। ভগবান বললেন বরং বিনিধান হে বিপরন্দনগণ, আমি আমার নিকটে বর গ্রহণ করা মঙ্গল হোক তোমাদের। হে বিপরন্দনগণ, তোমরা সৌহার্দ্যে অপৃথক ধর্ম সকল পরস্পর একই ভাব যুক্ত, সেই জন্য তোমাদের প্রতি আমি প্রসন্ন। তুষ্ট হম সৌহৃদে নব, পরস্পর সৌহৃদ্যতার দ্বারা পরস্পরে একই ভাবযুক্ত হওয়ার এই কারণেই ভগবান প্রসন্ন হয়ে গেল। মিলেমিশে থাকার তাহলে কতটা দেখো বলছে এই যে ভাই ভাই বিরোধ করে তাতে ভগবান প্রসন্ন। ভগবান নিজেই তো দেখিয়েছেন, তিনি রামচন্দ্র ভাই কৃষ্ণ কিরকম প্রত্যক্ষ দর্শন দেখিয়েছেন। বলদেব কৃষ্ণ কিরকম এইসব দেখিয়েছে। অতএব ভাটি পরস্পর ভাবি জ্যেষ্ঠ দাদাকে জ্ঞান নেয় মানে কেউ, এবং ভগবান অতি প্রসন্ন হয় এবং তার দ্বারা তার মঙ্গল হয়। রঘুনাথ বাবু যেমন রঘুনাথ বাবুকে একবারে সর্বস্ব ছেড়ে, আমি কিচ্ছু জানি না, আমি যা করবেন तेन स्मरति संध्याया युष्मान अनुदिनं नरः तस्या भातृषु आत्मसन्मं तद्भूतेषु सौहृदम्।
বলেছেন প্রতিদিন সন্ধ্যাকালে যে ব্যক্তি তোমাদের স্মরণ করবে তারা সর্বপ্রাণীকে আত্মসমজ্ঞান ও তাদের প্রতি প্রীতি বিশিষ্ট হতে পারবে। ये तुमांग रुद्र गीते न सायं प्रातु समाहिता स्तबंता हम काम बना दास्य प्रज्ञान चतो তোমরা রুদ্রগীতে যে আমার স্তব করেছিলে এই সব স্তব প্রাত সন্ধ্যায় কিংবা প্রাতকালে সন্ধ্যাকালে এই রুদ্রগীত দ্বারা আমার স্তব করবেন। আমি তাহাদিওকে তাদের অভিলষিত বল তাদের উদ্ধার উপযোগী প্রজ্ঞা বা বুদ্ধি প্রদান করবে। ইয়াং পিতুরাদেশ অগ্রহিষ্ঠ মুদান্বিতা অথবা উষতি কীর্তি লোকানু ননু ভবিষ্যতি যদ্যুয়াং যাহা যেহেতু তোমরা পিতুর আদেশ অগ্রহিষ্ঠ তোমার পিতা যে আদেশ করেছে সেই আদেশ তোমরা গ্রহণ করেছ মুদান্বিত আনন্দিত হয় অথবা উষতি কীর্তি সে তো তোমাদের কমনীয় কীর্তি লোকমণ্ডল পরিব্যাপ্ত ভবিতা বিশ্রুত পুত্র অনবম ব্রহ্মণ গুণ শ্বেতাম আত্মবীর্যেন কিরকিম প্রিয়েশ্বর শোনো তোমাদের একটি পুত্র হবে ওই পুত্র ব্রহ্মা থেকে কিছু কম নয় ব্রহ্মার ন্যায় অতএব সেই পুত্র জগতে বিশেষ প্রতিষ্ঠিত দশা হবে তার নিজ শক্তিতে আত্মবীর্যে সমস্ত জগৎ লোকত্রয় প্রজাকে পরিপূর্ণ করে কর্ণ প্রমলোচনা কল্লভ্রা কন্যা কমলোচনা তান চাপ বিদ্যাং জগ্নিহু ভূরোহা নিপনন্দ শোনা নিপনন্দন কণ্ডুঋষি ঔরসে প্রমলোচা নামক স্বর্গীয় অপ্সরা অর্থাৎ সর্ববস্যা অপসরা অপসরা মানে নিন্দিত বুদ্ধি এই স্বর্গের অপ্সরা প্রমলোচা তার গর্ভে একটি কমলোচন কন্যা প্রকাশ হবে জন্ম বৃক্ষ মধ্যে ফেলে দিয়ে চলে থাকে বৃক্ষগণ পরিত্যক্ত কন্যাকে গ্রহণ করবে খুদ খামায়া মুখে রাজা সোম পুরুষ বসি দেশিনী হৃদয়া হৃদমানয়া নিদধে সভ্যান্বিত সেই কন্যা যখন বনের মধ্যে পড়ে থাকে কাঁদতে থাকবে তখন সর্বৌষধি বৃক্ষের রাজা চন্দ্র তিনি এসে তার অঙ্গুলি তার মুখের মধ্যে দেখছে কন্যা কাঁদবে ক্ষুধার্ত হয়ে মুখে অঙ্গুলি দিয়ে দেবে অমৃত নিঃসরণী অঙ্গুলি দেবে মুখে তার দয়ান্বিত হয়ে তাকে সেই কন্যা পালিত হবে তার দ্বারা সে রক্ষিত হবে। ইন্দ্র একবার কার মুখে দিয়েছিল না? ইন্দ্র কার মুখে আঙুল দিয়েছিল? মানধাতা মানধাতা।
তো কে রক্ষা করবে? দুধ দেবে কে? বাপরে পেটে জন্ম হয়েছে, বাবার গর্বে দুধ মান্দা। দেবে কে? দুধ খাওয়াবে কে? আরেকজন কি হয়েছে একজন? তখন দেবরাজ ইন্দ্র বলছে আমাকে ধারণ করো, মুখে আঙুল দিয়ে দিল, অমৃতময় হয়ে গেল, তাতেই শরীর। ভগবান বিকুক্ষী তো বোধহয় বাবার পেটে জন্ম হয়েছে। মান্ধাতা আর বিকুক্ষী সেই ঘুষি মেরে উদর ভেদ করে বার করলো। যুবনাস্ত্রের কথা বলছি, তো যুবনাস্ত্র মানধাতার কথাটা বলছি, জীবনাশ্রয় গল্প খেতে পেট ফেটে বের হলো আবার। আরেকজনের শুনেছিলাম না যে ওই তো যুবনাস্ত্রের পুত্র মানধাতা। অনেক দিন হচ্ছে না শক্ত হয়ে আছে, সে ইক্ষাকুর বংশে না কুর বংশে আসবে। এই মানধাতা পিতার গর্ভ থেকে জগতে একজন জন্ম হয়েছিল, মানধাতা। বিকুক্ষী না কি নাম ছিল? বিকুক্ষী এখন ছিল আলাদা নাম, বিকুক্ষী। যে পাথরের মতন ইটের মতন হয়ে থাকলো, অভিশাপ ছিল। সেটা মায়ের গল্প। তাকে বিয়ে দিয়ে বেড়ে তাকে হ্যাঁ, মা গর্ভ হচ্ছিল না, গর্ভ ছিল, সেটা গর্ভপ্রসব প্রসব হচ্ছিল। বাবার হচ্ছিল পেটে না, না, মায়ের পেটে। মায়ের পেটে। হ্যাঁ, গর্ভ প্রসব হচ্ছিল না, তখন বিকুক্ষী পাথর দিয়ে আঘাত করে পাথর দিয়ে আঘাত। বিকুক্ষী না বিকুক্ষী না বিকুক্ষী নাম। খুদ খামায়া মুখে রাজা সু প্রজা বিসর্গ আদিষ্ট পিতা মাম অনুবর্তদা তত্র কন্যান বরারোহাং তামুদোহত মা চিরম। ভগবান বললেন, শোনো প্রচেতস, তোমরাও আমার আজ্ঞানুবর্তী। তোমাদের পিতা হচ্ছে প্রাচীন বধি, তোমাদের প্রজা সৃষ্টি আদেশ করে তিনি অরণ্যে চলে গেছেন তপস্যা করতে। অতএব সেই উদ্দেশ্য সাধন করবার জন্য তোমরা অবিলম্বে ওই যে প্রম্নসা বার্খী বৃক্ষগণ রক্ষা করেছে, ওই কন্যা বৃক্ষ কন্যাকে তোমরা 10 জন বিবাহ। দ্রৌপদী তো 5 জন পতি ছিল, 10 জন পতি ছিল এক কন্যা। এই দুজনেই বোধ হয়েছে, কমলোচা আর এরকম কেউ নেই। বার্খী। নাম হচ্ছে মারিসা। এই জন্য ওই যখন ওরা যখন বলে তোমার 5 ভাই ভাগ করে না, তখন বলে যে তাহলে কী করে হবে? 5 ভাই কি একটি কন্যাকে বিবাহ হতে পারে? তখন ঋষিরা বলে কেন হবে না, 10 জনকে বিবাহ হয়েছিল প্রাচীন স্নান, এক কন্যাকে 10 জন বিবাহ হয়েছে। ইতিহাসে হয়তো নেই, কিন্তু বর্তমানে এখন আছে। ওই একটা বাড়ির অপৃথক ধর্মশীলানাং সর্বেশাং বা সুমধ্যমা অপৃথক ধর্মশীলে বিয়াত পত্না পিতার। বলছেন তোমাদের ভাতৃগণের মধ্যে অপৃথক ধর্মশীল, তোমরা কেউ পৃথক মানে তোমাদের মূর্তি এক মানো। ওই কন্যা তোমাদের এক রূপে দেখবে, 10 জনকে একজন দেখবে, আর তোমরা 10 জন একই হয়ে আছে। সেই সুমধ্যমা তোমাদের সকলকে একজনই রূপে দেখবে, কারণ অপৃথক ধর্মশীলে তোমাকে তোমার 10 জনের সঙ্গে অর্পিত আশ্রয় হবে, একইভাবেই তোমাদের প্রতি তার দৃষ্টি। অরুণাচল প্রদেশ আছে এই যুগে এখন দিব্যবর্ষ সহস্রানা সহস্র মহত উজস ভৌমান ভক্ষাত ভোগান বলি নির্বাণ শ্যান গ্রহাণ মম। অতএব জীবন মাম অনুগ্রহে দিব্যবর্ষ সহস্রানা
তোমরা আমার অনুগ্রহে দিব্য সহস্র বৎসর কাল অপ্রতিহত প্রভাব সম্পন্ন হয়ে পার্থিব ভৌমান ভক্ষ ভোগান দিব্যান, পার্থিব যে ভোগ সে তো করবেই, দিব্য ভোগ স্বর্গীয় ভোগ সে পর্যন্ত তোমরা পাবে, ভোগ করতে পারে। অথ ময়ান অপাইন্যা ভক্তিয়া পপ্প গুণাশয়া উপর্যাস্য মধ্যাম নির্বিদ্যা নিরয়াদশ। অনন্তর অথ মই অনপাইন্যা ভক্তি, আমার যে অনপায়ী ভক্তি লাভ কর তোমরা, আমার প্রতি অব্যবিচারিণী ভক্তিলাভ প্রভাবে তোমাদের চিত্তে কামাদি মন দগ্ধ হবে। আর উপস্যা অর্থ সন্ধাম, তোমরা নির্বিঘ্ন নিরয়াদত, এই যে পৃথিবী, এই যে বিশ্ব, এটা নরক, এই নরক থেকে তোমরা এইখানে স্বর্গ ও মর্ত ভোগরূপ যে নরক ভোগ, নরক হতে তোমরা নিষ্কৃতি প্রাপ্ত হবে হয়ে মধ্যাম উপজাত মধ্যাম, তার উপরই আমার ধাম, সেখানে তোমরা গমন করবে। এই জন্যে এই পৃথিবী, এইখানে স্বর্গভোগ, একেও নরক বলছে। আর নরক তো ছেড়ে দাও, নরকের কথা আলো। এই পার্থিব ভোগ আর স্বর্গীয় ভোগকে নরক বলছে। স্বর্গটাকেও নরক। হ্যাঁ হ্যাঁ, এই স্বর্গের যে ভোগটা, স্বর্গের ভোগটাকে নরক বলার কারণ কি? সেখানেও কে রয়েছে, মানে পাঁচটার মধ্যে স্পর্ধা, স্পর্ধায় সেখানেও একজনে অধিক ভোগ করছে, একজন কম ভোগ করছে, পিছনে জ্বালা আছে। সেটা কি হলো, এখানে পুণ্যার্থীরা কম বেশি ভোগের জন্য দুঃখ হয়। যদ্যপি এখানে সেখানে কোনো জোড়া ব্যাধি নেই, মৃত্যু নাই, এগুলো নাই, ক্ষুধা তৃষ্ণা নেই, কিন্তু সেখানে স্বর্গীয় ভোগ আছে। যে যেমন এখানে পূর্ণ করবে সেখানে সেরকম ভোগ পাবে, সমান নয়। এই জন্যে সেখানে ওই যাদের বেশি ভোগ করছে তাদের প্রতি জ্বালা হবে, কম ভোগ তাদের কষ্ট হবে। অতএব পৃথিবীর মতোই কর্মরাম পরিণামিত্যাম আবিহিংসার অমঙ্গল, কর্মফলে লভ্য যে ভোগ সে ব্রহ্মার ভোগ পর্যন্ত করছে অমঙ্গল। যা বিপশ্চিত নশ্বরং পশ্যেদ অদৃষ্টমিতি দৃষ্টম, বিপশ্চিত পণ্ডিত ব্যক্তি যেটা দেখছি এখানে, যা দেখছি না স্বর্গার, ওই একই দৃষ্টবৎ, সেটা চোখ হয় ছিল একদিন নাশ হবে, আমাকে সেখান থেকে চলে আসতে হবে। অতএব সেই জন্য দুটোই নরক হবে। এই যে নিরয়াদ রয়েছে, উপজাস্যথ মধ্যাম নির্বিধ নিরয়াদ। নিরয় শব্দ বলে, নিরয় কাকে বলে? স্বর্গকে নিরয় বলছে কেন? এত আলো দেখা যাচ্ছে, বিরাট আলো, সব অন্ধকার। কিরকম অন্ধকার হলো?
বাবা কি পিতার কর্তব্য দেখতে পাচ্ছে না, তারও কোথায় মাতার কর্তব্য দেখতে পাচ্ছে, ভ্রাতার কর্তব্য দেখতে পাচ্ছে, পতিপুত্র এটি সমস্ত কর্তব্য আজই দেখতে পাচ্ছি। নিজে তাকে কর্তব্য করতে দিয়েছে, কাজ করতে দিয়েছে, সে কর্তব্য তাকে করতে হবে, কথা দেখতে পাচ্ছ। কোথায় আলো কোথায়? আলো কোথায়? খুব আলো এটা, অন্ধকার। দেখতে পেলে তো আলো, তো দেখতে পাচ্ছি না, কেউ দেখতে পাচ্ছে না, সেই জন্য একটাও অন্ধকার, অন্ধকার নিরয়। এটা আমরা নিজেরাও বলি, যারা দুষ্কৃতি অন্যায় করে তাদেরকে আমরা বলি আন্ডারওয়ার্ল্ডের লোক। হ্যাঁ, আমরা বলি না যে আন্ডারওয়ার্ল্ডের লোক, তার মানে কি তারা পৃথিবীর তলায় থাকে না, পৃথিবীর উপরেই থাকে, কিন্তু ওই অন্ধকার জগৎ থাকে। অন্ধকার তা চুরি করে, পরিশ্রম করে, কষ্ট করে, অর্থনীতি ঘরের মধ্যে রেখেছি, চুরি করে পারে, ছিনতাই করবে, কেড়ে নিয়ে পারো, সেই জানে না সে কষ্ট করেছে, দেওয়া যায় না, সংগ্রহ করেছে, তার প্রয়োজন আছে, ছিনিয়ে চলে। সেই জন্য এটাকেও নিরয় বলেছে। আসল নরক তো অন্ধকারে, সেখানে যন্ত্রণা ভোগ করতে হয় অন্ধকার। অসূর্য নামতে লোকা অন্ধে নমসাবিতা যে প্রত্যয় অভিগচ্ছন্তি যে তো আত্ম অনোজনা। উপনিষদে বলছে অসূর্যা লোকতে নামা, অসূর্যা নামতে লোকা, সেই লোকটা অসূর্য, সূর্যের কোনো আলো আজ নেই, অন্ধকার। অন্ধের তমসা আবৃতা, তমসা অন্ধকারে আবৃত। তে প্রত্যাভিগচ্ছন্তি, মৃত্যুর পরে সেই ব্যক্তিরা সেখানে প্রবেশ করে, যে তো আত্মহরজ, আত্মহত্যা করে সেখানে প্রবেশ করে। আমরাও এই সূর্য থাকতেও অসূর্য লোকে প্রবেশ করেছি, আত্মহত্যা করছি, আত্মাকে হরিভজন করতে না দিয়ে, ভগবৎসা না করতে দিয়ে হত্যা করা হচ্ছে। এই দুঃখ মধ্যে জন্ম, জরা, ব্যাধি, রোগ, শোক মধ্যে আমাদের ভয়ানক ভয়ানক রোগ হয়, কত ভয় উৎপন্ন হয়। কি হবে? পেটের মধ্যে টিউমার হয়ে গেছে, কি হবে, কি হবে, কি হবে, হার্ট ব্লক হয়ে গেছে, বাইপাস সার্জারি করো, এইরকম কত ভয়, অন্ধকার। এই জন্য আপনাকেও বলছে বিজয়া, এখানে স্বর্গ এবং পৃথিবী এর হাত থেকে তোমরা নিষ্কৃতি লাভ করে উপর্যা অথ মধ্যাম, এর উপরে আমার ধাম বৈকুণ্ঠ। গৃহে বা বিশতাং চাপি পুংসাং কুশল কর্মণাম মদমত্তা যত জামানাম ন বন্যায় গৃহমতা। বলছেন যারা গৃহেষু আবিশতাং চাপি, গৃহের মধ্যে কর্মকুশলে কর্মতে আবিষ্ট থাকলেও যে কর্মকুশল ব্যক্তিগণ, পুরুষগণ, তারা নিখিল কর্মের একমাত্র ফলভোক্তা আমি, ইহা জেনে আমার সমস্ত আমাকে কর্ম সমর্পণ করে। মদ বার্তা যত জামানা, তাদের যে সময়গুলো গৃহে আমার উদ্দেশ্যে, আমার কথাতে অতিবাহিত করে, আমার সম্বন্ধে, আমার কথাতে, আমার বার্তায় অতিবাহিত করে। ন বন্ধায় গৃহামতা, এইরকম ব্যক্তি যে গৃহ, সে গৃহ কোনো বন্ধন উৎপাদন করে না, সেই গৃহ থেকে সে মুক্ত হয়ে যাবে, বন্ধন হবে।
অনজ্ঞা বুদ্ধয়া যজ্ঞ ব্রহ্মৈতদ ব্রহ্মবাদিবি না মুহন্তি না বিশ্বন্তি যত কথা। দেখো, যেহেতু যারা আমার গুণানুবাদ, আমার গুণ নিরন্তর কীর্তন করেন, শ্রবণ করেন, এটা সর্বজ্ঞ আমি সেই সকল পুরুষের হৃদয়ে প্রত্যেক পদে পদে নবনবায়মান ভাবে আবির্ভূত হয়। আমার এই স্বরূপকে ব্রহ্মবাদীগণ ব্রহ্ম বলে উল্লেখ করেন। আমাকে প্রাপ্ত হলে পুরুষেরা শোকও থাকবে না, মোহ থাকবে না, হর্ষও থাকবে না, অনুভূত হবে না। না হর্ষ বলতে কিরকম হর্ষ? ন হর্ষ আরে বাবা, হর্ষ থাকলে শোক থাকবে, দ্বন্দ্ব থাকে। হর্ষ যদি থাকে তার বিপরীত থাকবে। সেই স্থানটি এমন ভগবত ধাম, যেখানে হর্ষ নাই, এখানে শোক নেই। সে আনন্দময়, সর্বদা আনন্দ। হর্ষ কোথায়? যখন পাইলাম তখন হর্ষ, যখন হারিয়ে গেল তখন শোক। এর নাম হর্ষ। হর্ষ সঙ্গিয়া ভগবান ধামে আরোপ করে যাবে না, তো শোকও আরোপ করে যাবে না, হর্ষ আরোপ করে যাবে। যেমন ভগবান বলছেন যে যখন এই জগৎ ছিল না, আমি ছিলাম, সৎ অসৎ বলে কিছু ছিল না। ভগবান যে সৎ সেটাও ছিল। আমি একলা একমাত্র ছিলাম, সৎ অসৎ বলে অন্য কিছু আমার থেকে অতিরিক্ত ছিল, সৎও ছিল। তেমনি বৈকুণ্ঠ ধামে হর্ষ নেই, সেখানে শুধু আনন্দ, আনন্দময়। হর্ষটা তো একটা আনন্দেরই অন্তর্গত করছে। হর্ষ আনন্দটা জড় আনন্দটা হর্ষ, উচ্ছ্বাসময় একটা আনন্দ। ঋষ ধাতু থেকে হর্ষ, ঋষ হরণ, আকর্ষণ টেনে আনে, হরণ করে আনে, ঋষ হরণ করে। তুমি এক স্থান থেকে আর স্থানে হরণ করবে, কেমন? একটা খারাপ থাকলে তবু তুমি এখানে হর্ষণ করবে। আমি যেখানে আছি এখান থেকে আমাকে হরণ করে নেবে। কেন হরণ করবে? এখানটা খারাপ আছে, খারাপ থেকে ভালো তো আকর্ষণ। মহাপ্রভু তো অষ্টাসার্থিক দিকের মধ্যে হরণের যেখানে শুধুই আনন্দ, কোনোটা আছে কোন দিকে হর্ষণ আকর্ষণ করে ব্যাপার কি থাকতে পারে? মহাপ্রভুর হয়েছিল অশ্ব। তোমার মাথায় কিচ্ছু নেই, কিচ্ছু ঢুকে আমার এখানে অষ্টসার থেকে বিচার কথা হচ্ছে, কি বলা হচ্ছে, আর কি বললাম আমি সেটা তো বুঝতে পারি না। এখানে বলছেন যে হর্ষটা হিস্ব ধাতু, হরণ হিস্ব ধাতু, হরণে চিত্ত আকর্ষণ করে নিয়ে যাচ্ছে। এখানে যেখানে চিত্তটা আছে অনাকর্ষণ যদি থাকে তাহলে তো আকর্ষণ করবে। তো এখানে যে অনাকর্ষণের এখানে আনন্দে ডুবে থাকবে, আর কি আকর্ষণ করতে পারবে? এখানে আকর্ষণ করবে। এখানে আমি আছি, এখানে হচ্ছে আরো উত্তম একটা কিছু আমি আকর্ষণ।
এখানে উত্তম আর অধম আছে। অধমে আমি থাকি আছি বলে উত্তম আমাকে আকর্ষণ করে। সবই উত্তম যেখানে, কে কাকে আকর্ষণ করে? এর আকর্ষণ করে না। এখানে হর্ষ এবং উদ্বেগ এই দুটো হর্ষ, উদ্বেগ, ভয়, শোক সবই দোষযুক্ত। সর্বযুক্ত। হর্ষামর্ষ ভয় বেগের মুক্ত হর্ষা, মর্ষ, ভয়, উদ্বেগ যুক্ত। সচময় প্রিয় যস্মান্ন দিয়াতে লোক লোকান্ন দিয়াতে চার্য হর্ষামর্ষ ভয় বেগের মুক্ত সচময় হর্ষা, মর্ষ, ভয়, উদ্বেগ মুক্ত। হ্যাঁ সচময় প্রিয় সেই ভগবানের এগুলো থেকে মুক্ত হতে হবে। অতএব সেই জন্যে যে হর্ষ নাই, এই জন্য বলছি। হর্ষ নাই কেন? না, হর্ষ থাকবে কেন? অনহর্ষ শোকে কিছুই থাকে, আর সেখানে হর্ষ থাকবে। সেখানে শোকে কিছু নেই, হর্ষ থাকবে কেন? শ্রীমদ্বাচ এবং ব্রুবাণং পুরুষার্থ ভাজনং জনার্দনং প্রাঞ্জলয় প্রচেতস তদর্শন ধস্ততম রজোমলা গিরাজিনং গদ্গদয়া সুহিতম। মৈত্রেয়ী বললেন, এইরূপে ভগবান যখন সুবানং পুরুষার্থ ভাজে, তারপরে এইরকম ভগবান এইরূপে পুরুষার্থ দাতা পরমহিত কর্তা জনার্দনকে প্রচুত স্বর্ণ কীটাঞ্জলি বুকে জোরহাট করে গদগদ বচনে স্তব করতে লাগে। পূর্বেই প্রচুত স্বরকে ভগবত দর্শন প্রভাবে তখন রজতম ইত্যাদি নিরস্ত হয়েছিল। আবার পুনরায় সেই ভগবানকে দর্শন পেয়ে প্রচুত স্বর তখন ভগবানের মহিমা হয়েছে। সেই প্রচুত শুচু নমো নমো ক্লেশ বিনাশায় নিরূপিত উদার গুণ আভায় মন বচ বেগ পুরো জমায় সর্বাক্ষ মার্গৈ রগতার ধনে নমঃ। প্রচুদাস বলছেন, হে ভগবান, নমো নমো, আর আগে প্রথমে আপনাকে বারবার নমস্কার। কেন নমস্কার কেন করছি? ক্লেশ বিনাশায়, সর্বক্লেশের একমাত্র বিনাশ করে আপনাকে নমস্কার। নিরূপিত উদার গুণ আহ্বায়, আপনাকে যে নাম দিয়ে সকলে ডাকে, হে গোবিন্দ, হে মাধব, হে কৃষ্ণ, হে নারায়ণ, এই যে আহ্বান করে নিরূপিত উদার গুণ আহ্বায়, আপনার নাম রূপ গুণাদি মঙ্গল সাধক বলে লোকে ডাকে আপনার নাম ধরে, নিরূপিত ডাকে। মন বচ বেগ জমায়, আপনি আমাদের যে মনের গতি, বাক্যের গতি, এই মন বাক্যের আগে আগে পিছনে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনুষ্য, এটা উপনিষদে বলেছেন। কে ভগবানের কাছ থেকে এই মন বাক্যকে ফিরে চলে আসে, স্পর্শ করতে পারে না, ছুঁইতে পারবে না,
আমাদের এই মন, এই বাক্য জড়। এই জড় মনোবাক্য যে চেতন ভগবান, তাকে কি করে স্পর্শ করবে? স্পর্শ করতে পারে, ফিরে চলে আসে। যত বাচু নিবর্তন্তে অপ্রাপ্য মনসার। বাঘ যেখান থেকে মন সব ফিরে চলে আসে। এই জন্য সর্বাধ্যক্ষ মার্গবতা ধনেও প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আপনার কোনো গতি বোঝা যায় না। প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আপনাকে বিচার করে নেবে, বুঝিয়ে নেবে যে আপনি এইরকম ভগবান, এটা কল্পনা করে নেবে। সে উপায় না। যেইটা কল্পনা করবে তার পাণ্ডিত্যের দ্বারা হোক, বুদ্ধির দ্বারা হোক, বিচারের দ্বারা হোক, মনীষার দ্বারা হোক, বিজ্ঞানের দ্বারা হোক, যেইটা নির্ভর করবে সেইটা নয়। সেইটা নয়, আমরা যা নিরূপণ করবো সেইটা নয়, সেইটা বাদে অন্য। আমাদের নিরূপণ সবই বেকার হয়ে যাবে। যেটা নিরূপণ করতে যাবো মন বুদ্ধি দ্বারা নিরূপণ করবো। মন বুদ্ধি দ্বারা যা নিয়ম হবে সব বেকার হয়ে যাবে, কোনো না সেখানে পৌঁছতে পারবে না। এমন যে আপনি আপনাকে পুনঃ নমস্কার। শুদ্ধায় শান্তায় নম সনিষ্ঠয়া মনুষ্য অপার্থং বিলসৎ দয়ায় নমো জগৎ স্থান লয় দয়েষু গৃহীত মায়া গুণ বিগ্রহায়। বলছেন যে শুদ্ধায় শান্তায় নম সনিষ্ঠয়া। সনিষ্ঠ স্বরূপ স্থিতি, স্বরূপে যিনি নিত্য স্থিতি যে ভগবান, যাকে একান্ত নিষ্ঠা হলে চিত্তের যে প্রপঞ্চ দ্বৈত বিবিধ ভোগ সুখের যে আগর হলেও নিরর্থক, এটা প্রতীতি হবে। মনসী অপার্থ বিলসৎ দয়া। আপনার দয়া হলে, আপনার প্রতি নিষ্ঠা হলে, দয়া হলে আপনার এটা যে অপার্থ, বেকার, এটা তখন মনে হবে, নিরর্থক বলে মনে হয়। বহু ভোগ করেও বুঝবে যে এটা বেকার, কিচ্ছু না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত ভালো ভালো ভোগ করে যাচ্ছে, কই পরের দিন দেখবে যে কিচ্ছু আবার দাও, আবার দাও, আবার দাও। এতদিন দিয়ে দিল, কি হইল? কিছুই জমে নাই, হ্যাঁ, কিছুই জমে নাই, তো মুখ খোলা তো কি হইল? দুমুখ থলি, দুমুখ থলি রেখে এক ধান্দা পুরো যতই পুরো ভর্তি হবে তার বেরিয়ে পড়ি। আমাদের এখানে ভোগ দুমুখ থলি, আর যতই ঢুকা, হ্যাঁ, এক্ষুনি কত রাজভোগ, মালপোয়া, লুচি, হোয়াইট হাউসের দই, রাবড়ি, জেলি খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছে, পেট ভরছে না কেন? দুমুখ থলি, পেট ভরবি কি করে? পেট আর ভরছে না। দুমুখ থলি নিয়ে পড়েছে, জগৎটা দুমুখ থলি, ভরবে না। ভরবে কখন? একবার যখন বৈরাগ্য হয়ে যাবে, পরিত্যাগ করবে, তখন আর ভরে যাবে। তখন ওইখানে সেই নিত্যধাম তখনই পাবে, এখানে ভরবে না। এই জন্য বলছেন যে প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা আপনার
যদি জানেন না আপনাকে পুনঃ পুনঃ নমস্কার। এই জন্য আপনি শুদ্ধ সত্য নিষ্ঠ চিত্তে দ্বৈত অর্থ প্রপঞ্চের বিবিধ সুখভোগের আকর হলেও এ প্রপঞ্চ, তখনই বুঝে যাবে আপনার কৃপা হলে এইটা নিরর্থক বিশুদ্ধ সত্য স্বরূপ পরমানন্দ বিগ্রহ। এখন যে আপনি, আপনাকে নমস্কার। জগতে সৃষ্টি স্থিতি প্রলয়ের নিমিত্ত মাইক গুণ অঙ্গীকার করে ব্রহ্মাদি মূর্তিতে নিজেকে প্রকাশ করে এমন যে আপনি জগৎ স্থান নিলয়ে উদয়েশু গৃহীত মায়াগুণ বিগ্রহ, মায়াগুণ বিগ্রহ এ ব্রহ্মারূপ ধ্যান করে এ বিশ্ব সৃষ্টি প্রলয় ইত্যাদি সব করলেন। খাবার কথা বলে আমি কতটুকু খাই না তারপরে এখন বলবো না, লোকে শুনতে পাবে, পরে বলবো। আরে যতই খাও সেই দুমুখ ধরে আবার সেই ছুটল খাবার। আমার একটু না পেলে রাগ হয়ে এই আমি পেলাম, ওরা সব খেয়ে নিল, আমি পেলাম। আরে তুমি তো অনেক খেয়েছো, আর এখন খেয়ে নিলে তাতে এই যে 8 ঘন্টা জিজ্ঞাসা করলেন ঠিক। এর নাম হচ্ছে জগৎ। এই যে এর নামই হচ্ছে মায়া, আর এরই নাম হচ্ছে মোহ। যেখানে এই মায়া নেই, এই মোহ নেই, সেখানে এই অভাব নেই। তাই কি আছে? স্বভাব আছে, স্বভাব আছে। এখানে ইন্দ্রিয় আছে, মন আছে, বিষয় আছে। এ তিনটা না হলে সুখের অনুভব হবে না। বিষয় আসা ইন্দ্রিয় লাগবে, মন ওখানে এসে যোগ দেবে, তখন বিষয়ের যে সুখটা তখন অনুভব। আর যেখানে মনও নেই, বিষয়ও নেই, ইন্দ্রিয় নেই, কিরকম হবে? বিষয় নেই, মনও নেই, ইন্দ্রিয় নেই। আর ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা দেবতা হবে, ইন্দ্রিয় অধিষ্ঠানে দেবে তো অনুভব করা, সেও নেই। সেখানে সুখটা কেমন? এখানে তো ওই জন্য থাকে না, পরাধীনতা, সুখের পরাধীনতা। মনকে দরকার, ইন্দ্রিয় দরকার, বিষয় দরকার, তবে তো সুখ। আর যেখানে ওই জন্য বলা হয় আত্মা, সেখানে সব স্বাভাবিক, কারোর অধীনতা নেই। মন ছাড়া কোনো সুখ অনুভব করা যাবে না। এখানে যত সুখদার, মন না থাকে কোনো সুখ অনুভব হবে না। মন আছে, বিষয় আছে, ইন্দ্রিয় নাই, সুখ অনুভব হবে? সুন্দর একটা চিত্র ধরো অন্ধের কাছে, বিশ্ববিখ্যাত চিত্র, তবে ইন্দ্রিয় দরকার। যেখানে তো এগুলো কোনো দরকার নেই, শুধু আনন্দ, শুধু সুখ, আরো অপেক্ষা নেই, সেই জন্য তো আনন্দ, সেই জন্যই তো সুখ।
যে সুখ যে আনন্দ যা কোনোদিন চলে যাবে না, নাশ হবে না, বিকার হবে, এমন যে আনন্দ সেইটা হচ্ছে চিৎ বা চিন্ময় সুখ। চিন্ময় তার নাম। নম বিশুদ্ধ সত্তায় হরে হরিমে দোষে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্ব শাস্ত্রতাম। বলছে নম বিশুদ্ধ সত্তায়, এই জন্য আপনি এই প্রাকৃত সত্য নয়, বিশুদ্ধ সত্য। প্রাকৃত সত্যতে এই বিশ্বের সম্বন্ধ আছে, বিষয়ের সম্বন্ধ আছে প্রাকৃত সত্যে। মানে এখানে তিনটে জিনিস, সত্য, রজতম, সাত্বিক বস্তু, রাজসিক বস্তু, তামসিক বস্তু, তিনটি আছে। ভগবান সত্য, বিশুদ্ধ সত্য। এখানে বিশুদ্ধ সত্তা মানে নির্গুণায়, তাই তো? বিশুদ্ধ সত্য মানে গুণাতীত। তাহলে বিশুদ্ধ সত্য মানে যদি গুণাতীত হয়, তাহলে সত্যটাকে আবার যুক্ত করে দিচ্ছেন কেন ওখানে? হ্যাঁ, সত্য শব্দটাকে আপনি যুক্ত করে বলছেন কেন? সত্যটাকে না বললে বলতে পারতেন। সত্য যুক্ত আছে মানে নিশ্চয়ই সত্যের কোনো বিলাস আছে সেখানে। এখন যাচ্ছে সত্য যদি উড়িয়ে দেয় তার কি আছে সেখানে? কিছু নেই। সত্য থাকতে হবে, বিলাস থাকতে হবে। বিলাস না থাকলে আনন্দ আসে করতে, আনন্দ থাকতে হবে। সেই জন্য বিশুদ্ধ। যে সত্যটা কেবল ভগবত সম্বন্ধময়, এই জন্য বিশুদ্ধ। এইখানে যে সত্যটা, সে সত্যটা বিশুদ্ধ সত্যে পরিণত হবে। কখন হবে? এই গুণটা নির্গুণ হবে। সেই জন্য নির্গুণ শব্দ আছে, গুণ সম্বন্ধ আছে বলে নির্গুণ। এই গুণটা কি না প্রাকৃত, এই জন্য বিকারযুক্ত। প্রাকৃত যুক্ত বিকার। এই যে সেই গুণটা বিকার নেই, কিন্তু এগুলো দ্বিগুণ আছে, সত্তা আছে। এ সত্য হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ কি? ভগবত সম্বন্ধে। ভগবত সম্বন্ধ কি? ভগবত সম্বন্ধ ভগবান কি? ভগবান হচ্ছে নিত্য বস্তু, শাশ্বত বস্তু, সনাতন বস্তু। ওই জন্যে সেগুলি ভগবত সম্বন্ধে আসার জন্য নিত্য, শাশ্বত, সনাতন হয়ে যাবে। এই বিশুদ্ধ সত্য, নির্গুণ। অথচ গুণ এবং সত্যে সমস্ত কিছু আছে, কিন্তু এইরকম গুণ আর এইরকম সত্য সেটা না। এই জন্যে নির্গুণ বা বিশুদ্ধ সত্য, এটা বিশুদ্ধ সত্য, অর্থাৎ বিলাস, বিলাসটা হলেও চিন্ময় বিলাস। যে বিলাসটা, সেখানে বিলাসের সত্তা না থাকলে বিলাস কি করে? না, বিশুদ্ধ রজও বলছেন না, বিশুদ্ধ তমন, বিশুদ্ধ সত্য। হ্যাঁ, সত্য মানে সত্তা। সত্য কাকে বলছে? অস্তিত্বকে। ওই সত্য। সত্তা মানে অস্তিত্ব, রজ মানে বিকার, তম মানে অন্ধকার। তম আর বিকারের কি প্রশ্ন আছে? সত্যের প্রশ্ন আছে, সত্য অস্তিত্বের প্রশ্ন আছে। অস্তিত্ব যদি না গেলে কি ব্রহ্ম হয়ে যাবে? নির্বিকার, নিরাকার, ব্রহ্ম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সত্য রাখতে হবে। সত্য বিশুদ্ধ। কি বিশুদ্ধ? ভগবত মত, ভগবানের ন্যায়, অর্থাৎ ভগবান। এটা বিলাস, সেখানে বিলাস চলে, সত্যের বিলাস সেখানে সত্যগুণ বিলাস হয়। সত্যগুণ নেই, সত্তা বিলাস হয়, বিলাস করায়।
বিলাসটা কখনো কোনো প্রকার এখানে প্রয়োজনটা এদিকে বিলাস বলে না। এখানে বিলাস একটা আলাদা আর ভোগ একটা আলাদা। বিলাসটা ভোগ নয়, বিলাসটা তবু এখানে যেটা বিলাস বলছি সেটাতেও ভোগ আছে, এই জগতে যে বিলাসের মতো ভোগ আছে, এখানেও ভোগ আছে অর্থাৎ বিলাস। সেখানে মানসিক কিছু ভোগ আছে, তথাপি উপায় নেই। বিলাসের এক্সাম্পল দিতে গেলে যেমন এখানে সঙ্গীত, খেলাধুলা, সেখানে ভোগ নেই। ভোগ না থাকলেও সেখানে আনন্দ হচ্ছে। স্থূল ভোগটা নেই, হ্যাঁ, স্থূল ভোগটা নেই। যারা খেলছে স্থূল কোনো ভোগ নেই। গান গাইছে, বহু রাগ রাগিনী অপূর্ব সঙ্গীতের মূর্ছনা চলছে, আনন্দ হচ্ছে শুধু, ভোগ নেই সেখানে। কিন্তু ভোগের কোটি গুণ আনন্দ সেখানে। তথাপি এখানে সম্বন্ধ আছে, বিষয় সম্বন্ধ আছে, বিলাস, তথাপি এটা বিলাস। সেখানে যে বিলাস এই প্রকার ভোগের যে ব্যাপারটা এখানে আছে সেটা ইন্দ্রিয়। আমার সঙ্গীত আদি খেলা আদিতে ইন্দ্রিয় সুখের কোনো ব্যাপার নেই, এটা ঠিক কথা। মনের সুখ আছে, ইন্দ্রিয় কোনো সুখের ব্যাপার নেই। খেলাধুলা এগুলোতে আছে, বা যে রাগ রাগিনী, তাল, মূর্ছনা, এই সমস্তগুলোর যে বিচার, যে এগুলোতে বুদ্ধি কাজ করছে। শুধু সুর নয়, সুরের চমৎকারিতা, শুধু রাগ নয়, রাগের চমৎকারিতা, শুধু লয় নয়, লয়ের চমৎকারিতা, শুধু তাল নয়, তালের চমৎকারিতা, এই নিয়ে সেখানে মানে খেলার মতো অপূর্ব। সেখানে ইন্দ্রিয় সুখের ব্যাপার নেই, কিন্তু মনের ব্যাপার আছে, মনের ব্যাপার আছে, মনের সুখ আছে। ওখানে মন নেই, ওখানে মন নেই, কিন্তু এগুলো আছে, এইগুলো সব আছে। সুর আছে, লয় আছে, তাল আছে, নৃত্য আছে, গান আছে, সব আছে, কিন্তু সেখানে ইন্দ্রিয় নেই, মন নেই, বুদ্ধি নেই। কিভাবে আছে? সেইটাই হচ্ছে অচিন্ত। অচিন্ত খনি যে ভাবা নতাংশ তর্কে নজরে। করা যাবে না, হ্যাঁ, করা যাবে না, না, অচিন্ত চিন্তা করা যাবে না। চিন্তা হলে এইখানে হয়ে যাবে, আমরা তো এইখানে বাইরে চিন্তা করতে পারবো না। এর বাইরে চিন্তা করবার আমার কি আছে? আমার যন্ত্র কোথায়? আমার যন্ত্র তো এইখানের যন্ত্র, এর বাইরে যন্ত্র, বাইরে চিন্ময় চিন্তা করার যন্ত্র কোথায়? সেই জন্যে অচিন্ত খনিজে ভাবা নটাংশ তর্কে নজুটে, তর্কের দ্বারা যোজনা হয়ে যাবে। প্রকৃতির পরম যত, এ প্রকৃতির বাইরে যেটা তৎ অচিন্ত লক্ষণ, তা অচিন্ত লক্ষণ। অচিন্ত লক্ষণে চিন্তার দ্বারা কি করে বাইরে আনবে? হয়। এইগুলো শুনে বিচার করে একটু ধারণায় আসি, মা শুধু একটা ধারণায় আসি। প্র্যাকটিক্যাল যখন শরীর ছেড়ে দিয়ে ওখানে যাবো তখন বাস্তব হবে, তখন এবার প্রত্যক্ষ হবে, প্রত্যক্ষ বাস্তব তখন জানবো। থিওরি বোঝানো হচ্ছে, একটা থিওরি আর কি, তাও ঠিকঠাক বোঝানো যায় না। ঠিক আছে, বোঝাতে গেলে বোঝে না, কেউ কেউ ধারণা করতে পারে, সকলে আবার হরে কৃষ্ণ।
ইচ্ছা বিদায় ভোগ হবে হবে ঠিক আছে ঠিক আছে কোনটা করবো তুমি সব বেশি কত কথা নেই 128 পাতা শুনতে পারলো পাতা তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার 128 পাতা তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার প্রভু তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন তব ইচ্ছা মতো শিব করেন সংহার তব ইচ্ছা মতো শিব করেন সংহার
আত দুঃখ সুখ সঙ্গ টন জীবের সমৃদ্ধি তাত দুঃখ সুখ সঙ্গ টন মিথে মায়া মধ্য জীব আশা পাশে ফিরে মিথে মায়া মিথে মায়া মধ্য জীব আশা পাশে ফিরে মিথে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে প্রভু তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে তুমি সরক্ষক আর পালক আমার তুমি সরক্ষক আর পালক আমার তোমার চরণ বিনা আশা নাহি আর প্রভু তোমার চরণ বিনা আশা নাহি আর নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া আমার নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া
কৃষ্ণ হরে হরে Yeah.
কৃষ্ণ যাদবায় নমঃ রাধায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শিব রাম জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন বিদর্শন নিত্যানন্দ ক্রিয়াতীত পিতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন বৎসর গুণা শ্রী গোপালবত দাস গুণা জয় গোপাল
জয় 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 श्री भूषणाथ भट्टनाथ श्री गोपाल भट्टदास জয় प्रेम से गौर श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हृदय जगदाधर जय श्री राम संकीर्तन जय श्रीमद् भागवत ग्रंथरा जय कृष्ण चैतन्य मठ जय स्वागत भक्तवृंद श्री षष्ठोत्तर शतकृष्ण भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंदी আমাদের শিউরিতে থাকার কথা এই সময়টায় এই সময়টা শিউরি থাকার কথা আর শিউরির লোক এখন বর্ধমানে এসে হাজির শিউরির লোক এখন বর্ধমানে এসে হাজির আগে তীর্থ মহারাজ যেত হ্যাঁ না উল্টো পাল্টা হয়ে গেল সব উল্টো পাল্টা হয়ে গেল কোনো সব ঘটনা পিছিয়ে এখন দিশান্দা কি হবে কি জানি আমি কি জানি কি জানি রাধা অষ্টমীতে হবে বলে মনে হয় না